আর এই ঝামেলায় পড়লাম তো কারে বুঝাইবই। যাও তাড়াতাড়ি যাও, তোমার আব্বা মরে গেছে, যাও যাও। কি ব্যাপার, ও এখানে কি করছে? না মানে ম্যাডাম, ওই হঠাৎ করে দেখি কি ঘুমের মধ্যে আমার সাথে ঘুমিয়ে আছে। আসলে ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে তো, এই কারণে হয়তো আসছে। আমি যাইতে বলতেছি, চাইতেছে না। একটা বাচ্চা মেয়ে তোমাকে বাবা বাবা বলে ডাকে, তোমার কাছে এসে ঘুমাতে চায়। আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। কিছু তো একটা কানেকশন আছেই। না না ম্যাডাম, এই যে মাথা শুয়ে করতেছি, কোনো কানেকশন নেই। আমি একটা কাজ করি, আমি ওদের রুমে দিয়ে আসতেছি। আর আরে আমি পড়া কিছু কথা শুনে আসতেছি। হ্যাঁ ম্যাডাম, আপনি বলুন। হ্যাঁ চলো চলো। ভাবি, এই ভাবি, শুনতেছেন আপনি? আর কেমন না হয়েছেন আপনি? হ্যাঁ, আপনার বের কোনো খোঁজ খবর রাখেন না। রাত করে কইছিল, কোনো খোঁজ খবর রাখছেন? বুঝলাম না কেন। আরে উঠেন। আচ্ছা, আমার তো বউ আছে তাই না? হ্যাঁ, বউ আছে না? আর আমার বউয়ের সামনে যদি এই বাচ্চা যায় বাবা বাবা বলে ডাকে, তাহলে কি আমার সংসার টিকবো? আমার সংসারের মধ্যে আপনি ঝামেলা করতেছেন। আপনারা যা চাইছেন আমি লিখে দিছি না? ঠিক আছে, আজকের পর থেকে প্রিয়া তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। চলো তুমি তোমার সুখের সংসার করো। আল্লাহর রাস্তাতে এইটাই দেখেন, আমার সংসারের মধ্যে আপনারা ঝামেলা করে না বুঝছেন। আর আপনার মেয়ের আপনার দেখে রাখেন, সব কিছু লিখে যাওয়ার পরে কেন ঝামেলা করতেছেন? দেন আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মতো থাকবে। আমিও দেখে নেব তুমি কিভাবে আমার সামনে সুখে থাকো, সুখের সংসার করো। মানে মানে বুঝলাম না। কিছু না, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, মেয়ের দেখে রেখেন। এই অফিসের বর্তমান মালিক শেহজাদ চৌধুরী আমি। এই অফিসের বর্তমান মালিক ফাতেমা খান, আর উনি আমার ওয়াইফ। সো উনি আমাকে এই অফিসের পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছেন। এখন থেকে এই অফিসের মালিক আমি। আমি ক্লিয়ার? বুঝলাম না, আমাদের শেহজাদ স্যার আমাদের সাথে যোগাযোগ করছেন না কেন? উনি কোথায়? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেব? আপনার সাহস কি করে হয় আমাকে কোশ্চেন করবা? আপনি যে এমপ্লয়ার মতো থাকবেন। সরি স্যার।